কি হয়েছে? কিভাবে আসলো ফিরোজ ভাই? আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের দয়া আমরা ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমরা একটা হন্টেড প্লেসে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে একটা স্কুল রয়েছে। এই স্কুল নিয়েই কাহিনী ঘটে। এই স্কুলের উপরে হচ্ছে যে আপনার টিফিন টাইমে সালপালেরা দুষ্টামি করতে লেগে ছাদে থেকে পড়ে যায়, দুজন পড়ে যায়, মারা যায়। আর মারা যাওয়ার পর থেকে এইসব কাহিনী ঘটে। ওই সালপাল হচ্ছে যে স্কুলে লেখাপড়া করে আর বাইরে থেকে হচ্ছে যে ইশারা দিয়ে ডাক দেয়, বা সালপাল স্কুলের ভিতরে ঢুকে মানে ডাকতেছে যে আমার ভিতরে নিয়ে নাও, এরকম জানালা দিয়ে করে ভিতরে ঢোকার চেষ্টা করে। তো কে চেষ্টা করে এগুলো আমরা দেখার জন্য আজকে এখানে চলে আসলাম। আসেন আমরা দেখি, দেখা যায়। ভাই গাছটা দেখেন না, স্কুল সাইডে পুরোটা গাছ, সত্যি ঘরের গাছ। দেখো তোমার ডালপালা গুলো এখান থেকে স্কুল বেশি দূরে না, কাছে কিন্তু এই যে এখানে স্কুল আর এখানে গাছ। ভাই এই গাছে কি থাকার সম্ভাবনা আছে নাকি? কোথায় থাকে আর নির্দিষ্ট কোনো জায়গা নাই। বিশেষ করে দুপুর টিফিন টাইমে এটা বেশি দেখা যায়, আর রাতের বেলা মানে মানুষ দেখছেন কি চার দিবেন কি ডালপালা। গাছটা একটু দেখাবো না কি এসে দেখা। আসলে অনেক ভয়ঙ্কর ফিরোজ ভাই। আসলে গাছগুলো সামনে আগাই তোমার আজকে বেশি করো না, যেহেতু আমাদের সাথে আজকে গরু নাই কো, বেশি করা যাবে না কো, ঠিক আছে? রিস্ক লওয়ার দরকার নাই, বেশি রিস্ক আমরা নিব না, বুঝেননি? কারণ আমাদের সাথে গরু নেই, আমাদের সাথে কোনো খারাপ কিছু হইলে আমরা কিছু করতে পারবো না। কয়টা ছেলে সাথে থেকে দুজন ছেলে পড়ে গেছিল, দুজনই সাথে সাথেই মারা গেছিল। চলো আমরা এখানে দেরি করবো না। স্কুলটা সমস্যা হয়, স্কুলের চারপাশে আমরা একটু দেখে আজকে রিস্ক নেবো না, যেহেতু গরু নেই তো আমরা দেখে দেখে চলে যাবো। আর ভিতরে একটু যাবে না একটু ওই পাশ দিয়ে স্কুলের চারপাশে, এটা হচ্ছে স্কুল, এই স্কুলের চারপাশে আমরা একটু ঘুরে আমার মনে হয় যেহেতু গরু আসছে নাই তো এদিক দিয়ে উঠছে রাস্তা, যেহেতু অনেক লেবু গাছ। এই যে রাস্তা সাবধানে আসো, তোমার আসো, এই ফাঁকা আসো। ফিরোজ ভাই দাঁড়ান। ফিরোজ ভাই আসলে বেশি আস্তে যাও। বাগান তো কাটা তো হবে। তুমি একটু দেখে শুনে চলো, কারণ তোমার কি ফিরোজ ভাই? ওই যে এখানে একটা কুয়া আছে, লেবুর বাগানের মধ্যে কুয়া। কি হয়েছে? ফিরোজ ভাই এখান থেকে চলেন। ফিরোজ ভাই, ফিরোজ ভাই দেখি শুনে বাড়ান, দেখি শুনে বাড়ান, বাড়ান বাড়ান বাড়ান। আল্লাহ আকবার, আল্লাহু আকবার, আল্লাহ
এখানে এখানে কেবল কেন দেখলাম, এখানে আবার কিভাবে আসলো? এখানে ফিরোজ ভাই আজানুর, আরে আজানুর, ভাই আজানুর, 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 কি হয়েছে? আজানুর, আজানুর উঠো, আজানুর, আজানুর এখান থেকে বাড়ানো লাগবে। এটি তাড়াতাড়ি করতে হবে। আজানুর, ফিরোজ ভাই, ফিরোজ ভাই এখান থেকে বাড়ানো লাগবে খুব তাড়াতাড়ি। আমাদেরকে চারদিক থেকে ঘিরে নিছে এই বাগানের মধ্যে, আমাদের এখান থেকে বেরোতে হবে। কি কি সমস্যা কি? আমি নাকি দেখলাম এখানে। চলেন ভাই, চলেন চলেন ভাই, চলেন ভাই, দেরি করুন, চলেন বাড়া যান, বাড়া যান, এদিকে দেখতে বাড়া যান। আসো আসো, এদিকে বাড়ান, এদিকে বাড়া চলে যাবেন, এদিকে বাড়া চলে যাবে। আচ্ছা চলেন, যান 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 যান, এদিকে বাড়া চলে যাবো। আসো আসো আসো, এদিকে আসো, যান যান যান। আসলে জিনিসটা কি আবার কি? এটা কি? এটা কি? আল্লাহু আকবার ভাই, এটা কি? এটা কি? ভাই ফিরোজ ভাই, এটা কি? এটা ফিরোজ ভাই, হ্যাঁ চলেন এখান থেকে, চলেন। কি দেখা যায়? ওই যে দাও, দাঁড়া দেখেন ভাই। ভাই তিন তরিকতে তিনটা ঘিরে নিছে আমাদের ভাই। ভাই আমি তো বললাম যে ওইদিকে যান না, ওইদিকে যান না ভাই, চলে আসো, এদিকে চলে আসো। আমি বললাম আজকে রিক্সার দরকার নাই, আজানোর মধ্যে দরকার হয়ে গেছিল। এদিকে আসো তো, কোর কাছে যাবেন? আসো আসো, এদিকে আসো, এদিকে আসো। কোথাও আর যাওয়ার দরকার নাই, বাড়া যান, এখান থেকে বাড়া যান। বারানের রাস্তাতে পাচ্ছি না। এদিকে এদিকে নাকি? কোন দিকে বারানের রাস্তা? এই ওইদিকে যান, ওইদিকে যাও না, জঙ্গল দিকে না ভাই, আছে না। চল, রাস্তা কোন দিকে? আগে একটু সাইড একটু ভালো করে দেখেন তো, নিচ দিয়ে লাইট মেরে দেখেন। বাড়াবো কোন দিক দিয়ে ভাই? আরে তুমি বিষয়টা বুঝতে পারছো না, রাস্তা কোন দিকে, কোন দিক দিয়ে ঢুকছি আমরা? হ্যাঁ ফিরোজ ভাই, ফিরোজ ভাই, হ্যাঁ এই সোজা, এই সোজা যান, এই সোজা, এই সোজা। হ্যাঁ এই সোজা বাড়ান, দেখা যাক। সোজা যাবেন, বুঝেননি? ডানেও না বামেও না, কারণ রাস্তা আমরা যেহেতু ভুলে গেছি লেবুর বাগানের উদ্দেশ্যে। এখন সোজা যান, সোজা যাও যাও যাও, দেরি করো না, এখান থেকে চলে যাও। গুরু যেহেতু আজকে নাই, আমরা কোনো রিস্ক নেব না, গুরুকে নিয়ে এখানে আবার আসবো। এদিকে আসেন, এদিকে আসেন, দেখেন ডানে ডানে। আমি তো কিছুই বুঝতে পারছি না কোন দিকে রাস্তা। আপনি এই ডানে সোজা যান, এই সোজা। আসো নাকি, আসো। আজানুর, এদিকে আসো। আজন তুমি ঠিক আছো? হ্যাঁ। তুমি তাহলে আগে যাও, আগে যাও, আগে যাও। এখন বাড়াবো কোন দিক দিয়ে ভাই? জায়গায় ভাই যান যান, জঙ্গলে আসতেছে। আমার খুব মানে গুরু নাই তো, আমি খুব ক্লান্ত ভাই। ভাই দেখছেন কি ভাই, আশেপাশে দেখেন ভাই, কি ভালো ভাই জায়গাটা ভাই। ভাই ভাই ভুল করছে, ভুল করছে ভাই। আজানুর, তুমি কি কিছু বুঝতে পারছো মানে বারানের জায়গাটা কোন দিকে? এত বড় বাগান, আমি তো। ফিরোজ ভাইটা আশপাশে দেখেন তো, কেমন যেন সবকিছু থেমে গেল মনে হচ্ছে। আমাদের আশপাশ দেখি একটু। প্রথমে শব্দটা শুনছিলে কি? হ্যাঁ হ্যাঁ, শব্দ শুনতে পাইছিলাম। চলেন এখান থেকে বাড়ানোর চেষ্টা করেন, এখানে তো বন্ধ হয়ে থেকে লাভ নাই। আমি এক সাইড থেকে যাওয়া শুরু করি, মানে দেখি বারান। এদিকে, এদিকে যান, আমার মনে হয় ওইদিকে বেশি জঙ্গল, ওইদিকে যাওয়ার দরকার নেই। আসো তো আমার, আসো তো এদিকে আসো। ধীরে নিচে ভাই আমাদেরকে ভাই। আমি এই জিনিসটা আমি চিহ্ন করে রাখছিলাম, মানে এইদিকে কোনো রাস্তা নেই। দেখে শুনে যান ফিরোজ ভাই। ভাই গরুর কাছে আসা ভাই আমাদের একদম কি করি ভাই। ভাই রাস্তা পাইছেন ভাই? রাস্তা তোমার? আচ্ছা ভাই, এদিকে না ভাই, আমি মনে পড়ছে রাস্তা কোন দিকে, এদিকে আসেন। এদিকে তো যাওয়া যাচ্ছে না ফিরোজ ভাই, যত যাচ্ছি তত লেবুর বাগান। যত দূর যাচ্ছে তত দূরই খালি লেবুর বাগান। এদিকে আসেন তো, পিছের দিকে আসেন তো। এদিক দিয়ে আসছিলাম। আমার মনে হলো তখন ডাইনে দিয়ে, আমরা বাম দিয়ে, মানে ডানে বললাম না আপনাকে? সামনে কিন্তু কুয়া ভাই, দেখেন আবার তো এই কুয়ার কাছে চলে এলাম। তো চলেন দেখি কটা কেমন ভাই, চলেন ওইখানে একটু দেখে যান তো ফিরোজ ভাই, তখন কিন্তু ওইখানে ছিল ফিরোজ ভাই। একটা জিনিস খেয়াল করছো কি, বারবার ঘুরে ঘুরে খালি এখানে আসতেছি আমরা, কিন্তু আমরা আসতেছি নাকি কুয়া আমাদের কাছে চলে আসতেছি আমরা বুঝি। ফিরোজ ভাই তখন মনে আছে কি এখানেই ছিল। এটা হচ্ছে ভয়ানক কুয়া ভাই, দেখেন
কি অবস্থা ভাই, দেখছেন কটা দেখছেন ভাই, আর মধ্যে না ভাই এখানে কিন্তু বেশি আর দেরি করবো না, এটা একটু দেখো ভাই হাত দিন না, হাত দিন না, হাত দিন না। হাত তো তোর নেই, আল্লাহু আকবার, নিচে দেখাও তো ভয়, চোখ দিয়ে দেখলেও তো ভয় লাগতেছে। কিন্তু এখন না আমি তো রাস্তা তো কোন দিকে যাবো আমি তো বুঝতে পারছি না। ফিরোজ ভাই আমার মনে হয় ডানে সোজা যান, তো আমরা এই ডান দিয়ে বাড়াবো, যান যাই হোক না কেন। এই যে এপারে আবার কিন্তু স্কুলের দেওয়াল, আরে স্কুলের দেওয়াল এই পাশে তুমি যাই না কই পাবে তুমি, সোজা যান সোজা যান, দেখি তো সোজা কিছু আছে নাকি। দেখো জঙ্গল, যাও, কই যাবো আমরা? এ তো আমরা আসার সময় তো জঙ্গল ছিল না, পরিষ্কার রাস্তা ছিল। কিন্তু এদিকে ফাঁকা দিচ্ছে কিন্তু। ভাই কোন দিকে যাচ্ছেন? আসো আসো আসো, আমি যেদিকে যাই ওদিকে আসো তো। আচ্ছা ভাই এখান থেকে তাড়াতাড়ি বের হতে বুঝতে পারতেছেন না, এই রাস্তা ভাই আসো, বুঝতে পারতেছেন না আমাদের এখানে ঘেরাও করে ফেলছে। ফিরোজ ভাই কোথায় যাচ্ছেন? এই রাস্তা আমরা কথা বলবো না, আসো আসো। ফিরোজ ভাই নিচে হয়ে কিন্তু বেশি হাঁটতে পারতেছে না, মনে হচ্ছে মাথার উপর কিছু একটা বসে আছে, অনেক ভারী ভারী লাগতেছে। এটা কি ভাই? আরেকটা কুয়া ভাই, কি ব্যাপার আমি ঘুরে ফিরে ভাই আমরা এটা সেই কুয়া না? এটা ওইটাই কি না আরেকটা? ওইটাই ওইটাই, এই যে মধ্যে গাছ ওইটাই। তো আমার কটা দিকে ওদিকে ভাই? ফিরোজ ভাই দেখতে পাচ্ছো? এদিকে দিকে আসো। এখানে বেশিক্ষণ আর থাকা যাবে না আমাদের, মনে হচ্ছে এই কুয়াটাই আসলে। ভালো খুব ভয় লাগতেছে ভাই। আচ্ছা ভাই, এদিকে এদিকে ভাই, এদিকে আসুন তো। ফিরোজ ভাই এখান থেকে বাড়ান, যেভাবে হোক বাড়ান। আমরা দিক দিয়ে বেরোতে যাচ্ছি, এই কুয়ার সামনে এখন চলে আসতেছি আমরা ধীরে ধীরে। আমাদের স্মরণে আসতেছে না যে আসলে কোন দিক দিয়ে ঢুকছিলাম। আসছিলাম তো চারদিকে কি জঙ্গল দেখে, আমি কি করে বলবো, আপনি জিনিসটা দেখতে পাচ্ছেন টাইমে কিন্তু তো? ভাই তাহান আরেকটা মিনিট একটু রাস্তা ছিল, ঠিক আছে? ফিরোজ ভাই আমাদের পাশে কিন্তু সেই কুয়াটা, আমরা জানতে হ্যাঁ, ভাই, এই যে ভাই, আমরা এই যে বাসন থেকে এদিকে দূরে আসি। এখানে বেশিক্ষণ থাকা যাবে না আর। বল। চলো দাও, দেখি কি হয়। হ্যাঁ যাও তো দেখি। জঙ্গল তো জঙ্গল আছে ওদিকে যাওয়া যাবে না, ওদিকে যাবে না, আমরা এদিকে যান তো ফিরোজ ভাই। এদিকে। হ্যাঁ এদিকে যান। ভাই কি হচ্ছে ভাই? বিপদে পড়লাম তো। বললাম আসার দরকার নেই আজকে, এইসব খুব ভয়ঙ্কর একটা, কারণ তিনটে জিনিস দেখা দিয়েছে আমাদের। গুরুও নাই আজকে আমাদের সাথে, গুরু থাকলে কিছু একটা করে যাইতে পারতাম এখান থেকে। ভাই যান 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 ভাই। ফিরোজ ভাই সোজা যান, কিছু দেখা যাচ্ছে সামনে? দৌড় দেন এখান থেকে, এখানে থাকা যাবে না। এখান থেকে ঢুকছিলাম। ওটা কি? সামনে কুয়া ভাই, ওদিকে যাচ্ছে ভাই, কুয়ার ওদিকে যাবো না ভাই। আচ্ছা আমি হচ্ছে গুরু যেহেতু নাই আমাদের সাথে, আমার মনে হয় ভাই ওর পিছে পিছে যান তো। আমাদের ভাই ওখানে বসতে ভাই জানেন না ভাই, তাকাচ্ছি বাগানের মধ্যে ঢুকছে, বাগানের মধ্যে ওই কুয়ার ওদিকে সামনে কিন্তু কুয়াটা। আল্লাহ আকবার, দাঁড়ান দাঁড়ান, কেমন শব্দ হচ্ছে, কেমন শব্দ হচ্ছে? এই যে বাগানের মধ্যে থেকে আসতেছে। ফিরোজ ভাই, আজকে আমার নাতি নাতি ভাই, আর না থাকি ভাই, ভাই নাতি ভাই, গুরু নেই ভাই। বলেন ভাই। কেমন শব্দ হয়, কেমন শব্দ হচ্ছে ভাই, দেখেন দেখেন কতক্ষণ পর শব্দ হচ্ছে। ফিরোজ ভাই খেয়াল করতে কি একটা বাঁশির একটা হ্যাঁ বাগান থেকে ভাই, কুয়ার মধ্যে থেকে ওইখান থেকে বাগান করে। আচ্ছা চলো না আসো না ভাই, না ভাই, কিছু গুরু না ভাই, চলে ভাই, অনেক ভয় লাগছে আমার, অনেক ভয় লাগছে। ফিরোজ ভাই যাওয়া ঠিক হবে না, আমার ভয় লাগছে। খুব কষ্ট করে এখান থেকে বের হয়ে আসছি আজকে গুরুকে নিয়ে বাকি দাও, বাকি দাও, দাও আজকে। বাগানের মধ্যে থেকে। না ভাই, ভাই চলে, ভাই চলে, ভাই চলে। জিনিস দেখা দিচ্ছে ভাই। ভাই আগান আগান, এখান থেকে চলে যাব। আবার স্কুলের কাছ দিয়ে যাবেন কি? আমার মনে এদিক দিয়ে বাইরে চলে যাবো।
কারণ এই পাশ দিয়ে গেলে আবার আমার সামনে আবার ভাই আসে ভাই, আর আওয়াজ ভাই, আসুন ভাই। আপনি কি দেখছেন এরকম সিচুয়েশনে আমরা একদিনও পড়িনি ফিরোজ ভাই, এরকম ভয়ঙ্কর জিনিস আমরা একদিনও দেখিনি। গাইস আপনারা দেখলেন যে আসলে আজকে আমাদের সাথে গুরু নাইকো, গুরু একটা কাজে গেছে, আমরা 3 জন মিলে আসছিলাম এখানে, আর আমাদের সাথে মুন্না ছিল। আমরা কোনো মতে আবার নেক্সটে আমি আবার যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমি যাইতে পারলাম না কো। আমাদের সাথে আরো সবাই ছিল, তোমার ছিল, আদানুর ছিল, আমাকে যাইতে দিল না কো, যে বলতেছে যে যেহেতু গুরু নাইকো আমরা আজকে এখানে যাবো না কো। আপনারা দেখলেন এখানে কি একটা কাহিনী ঘটে গেল, এই কারণে আমরা নেক্সটে আবার পরবর্তীতে এখানে আসবো আমাদের গুরুর সাথে করে, আর এই সমস্যাটা যদি সমাধান করতে পারে গুরুর সাথে এসে সমাধান করে যাবো। আসসালামু আলাইকুম।